ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1986 সালের উদ্বোধন সংস্করণ, সেটিকে ধরে এটি দিনানুযায়ী করা হয়েছিল। 28 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ এই দিনের ঘটনা আমরা পড়ছিলাম, শেষ করেছি সেখানে যেখানে ঠাকুর আলোচনা করছেন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে। ঠাকুর বলছেন, যেটা আমরা শেষ করেছিলাম, কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে। হাওয়াতে খাট নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভাসে, আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যায়। এইটির কথা বলছেন যারা লোকশিক্ষা দেবে তাদের অবশ্যই চাপরাস থাকা দরকার। চাপরাস মানে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সেই শক্তিতে, সেই কথায় কোনো কাজ হয় না, সেই কথা শক্তিহীন। আমাদের এখানে কয়েকদিন ধরে দীক্ষা চলছিল, দেখছিলাম পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজ দীক্ষা দিচ্ছিলেন। আমরা দীক্ষার হলে বসে বসে দেখছিলাম। তাকে আমরা চিনি, অনেক বছর ছাত্র অবস্থা থেকে চিনি, আর তাকে নানাভাবে নানা সময় দেখেছি, তার সঙ্গ করেছি, তার সঙ্গে কাজ করেছি। কিন্তু যে মানুষটি বসে দীক্ষা দিচ্ছিলেন তিনি সেই মানুষটি নন। ঈশ্বরের যেন একটি বিশেষ প্রকাশ তার ভেতর দিয়ে যেন দেখা যাচ্ছে। তাই বলছেন যে এরকম হাওয়াতে কাঠ যেমন তেমন হলে হয় না। তাতে কি হয় না, তাতে যেটা ভয় থাকে সেটা হচ্ছে ডুবে যাবার ভয় থাকে। সে কাউকে ক্যারি করতে পারে না। আপনার যদি নিজের ক্ষেত্রে খুব শক্তি না থাকে, আপনি অত মানুষকে ক্যারি করতে পারবেন না। আপনার বলছেন হাওয়াতে খাট, তার উপর নিজে ভেসে যেতে পারে। সাধারণ সাধক নিজে ভগবত লাভ করতে পারে, কিন্তু তার পক্ষে অন্যকে বয়ে নিয়ে যাওয়াটা এত সহজ নয়। এবং তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাহাদুরি খাট, তারা নারদাদি বাহাদুরি খাট, এরা নিজেরাও যায়, আবার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে যায়। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম 7ম পরিচ্ছেদ। আজকে এখান থেকে আমরা শুরু করব। বলছেন, অদৃষ্টপূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যতিতম মনোমি তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। আপনারা দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ থেকে বারবার করে মাস্টারমশাই নানা রকমের দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণকে বোঝানোর জন্য। বিশ্বরূপ দর্শনের দুটি দিক আছে। বিশ্বরূপ দর্শন যোগে একটি হচ্ছে ভগবান তাকে নিজেকে প্রকাশ করছেন, সন্তানকে এই রূপ ধারণের উপযোগী জেনে তাকে তার কাছে প্রকাশ করছেন। আর দুই হচ্ছে, সেখানে এই যে আমাদের এতদিনের যে ধারণা, চিরপরিচিত ধারণা, সেই ধারণাগুলি ভেঙে চুরে তছনছ হয়ে গিয়ে তার বদলে ভগবান সম্পর্কে একটা নতুন কনসেপ্ট তৈরি হচ্ছে। এ ভাবনা আমরা আগে কখনো ভাবিনি। সে অনন্ত, তিনি যেন দাঁড়িয়ে আছেন। এই যে আজকের যে অংশটি, সেটি হচ্ছে অর্জুনের ডায়লগ। অর্জুন বলছেন, অদৃষ্টপূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্যতিতম মনোমি তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অদৃষ্টপূর্বম, অদৃষ্টপূর্বম মানে আগে যা দেখিনি, ন দৃষ্ট পূর্বম, আগে যে জিনিসটি দৃশ্যমান হয়নি, আমি যে জিনিস আগে দেখিনি। ঋষিতোস্মি দৃष्ट्वा, যা দেখে আমি হর্ষিত, আনন্দিত। আনন্দ শব্দটা ঠিক ঋষিত শব্দটার অর্থ নয়। কখনো কখনো আমাদের এরকম আনন্দ হয়, আমাদের ভেতরে একটা অদ্ভুত আনন্দ কাজ করতে থাকে, যেটা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। ইংরেজিতে ভারী সুন্দর একটি শব্দ আছে, সেটা হচ্ছে স্যাটিসফাইড। উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। স্যাটিসফাইড শব্দটার কোনো বাংলা একেবারে পারিভাষিক শব্দ নেই। সেই স্যাটিসফ্যাকশনের কথা তিনি বলছেন, অদৃষ্টপূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा, দেখে, দৃष्ट्वा দেখে আমি আনন্দিত, পুলকিত, এই শব্দটি বলছেন।
এরপরে বলছেন ভয়েন চ প্রব্যথিতম মনোমি, আমার মনের ভিতরে বিশেষভাবে ভয় হচ্ছে, প্রব্যথিতম বিশেষভাবে আমি ব্যথিত হচ্ছি। কেন না, এই দৃষ্টি তো আমি এর আগে কখনো তোমার দেখিনি। ধরুন আপনার কোনো একজন মানুষ সম্পর্কে একটা রকম ধারণা আছে, তিনি আপনার কাছে একরকমভাবে আসেন, হঠাৎ করে আপনি জানলেন যে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সচিব। এত বড় মানুষ আপনার কাছে এসছেন, আপনার তো তখন দেখলে তো খানিক ভয় নাই, যে একটা অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভয় তৈরি হয়। সেইটি ভগবান তোমার এই অপূর্ব রূপ দেখে আমার ভিতরে এই শ্রদ্ধা মিশ্রিত ভয়টি তৈরি হয়েছে। তদেব, এইটা আমি খুব বেশিক্ষণ পাচ্ছি না, খুব বেশিক্ষণ এটা টানতে পারছি না। তাই বলছেন তদেব মে দর্শয়া দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। তার মনে হচ্ছে ভগবান যেন প্রসন্ন নন, তাই প্রসন্নতার কথা বলছেন। প্রকাশিত হয়, হে দেব প্রসন্ন হও, প্রকাশিত হও। হে দেব ঈশ, হে সমস্ত দেবতাদের ঈশ্বর। হে জগন্নিবাস, জগতের সমস্তের নিবাসস্থল, তুমি তোমার সেই রূপটিকে প্রদর্শন করো। মাস্টারমশাইয়ের বিস্ময়, এই যে এতক্ষণ ব্রাহ্ম সমাজের মানুষজনদেরকে দেখে মাস্টারমশাইয়ের হৃদয়ে একটা অদ্ভুত বিস্ময় তৈরি হয়েছে, বিস্মিত হয়ে গেছেন। তিনি এই শ্রীরামকৃষ্ণকে তিনি চেনেন নাই, কে তিনি এর আগে কখনো দেখেননি। তাই যেন তার মনের মধ্যে হচ্ছে তুমি তোমার সেই দিব্য রূপটি, যে রূপ এই হচ্ছে সেইটিকে দেখাও। যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালি কথা করালো বদনী, একবার নাচো গো শ্যামা। অসি ছেড়ে বাঁশি হাতে নাচো গো শ্যামা। ভক্ত গাইছে যে যশোদা যাকে নীলমণি বলে নাচাতো, হে মা জগন্মাতা, তুমি সেই রূপটি ধারণ করো। তোমার এই রক্তাক্ষয়ী এই যে অসিরূপ, সেটিকে পরিত্যাগ করে সেই বাঁশি ধরা পীত ধরা মোহনচূড়া রূপটি তুমি আমায় দর্শন করাও। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের বর্ণনা, ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্ব কথা, দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরের গয়না চুরি, 1869 সাল। শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের অত ঐশ্বর্য বর্ণনা করো কেন? আপনারা যদি যান কখনো ব্রাহ্ম সমাজে, তাহলে দেখবেন ওদের এই প্রার্থনার ভেতরে আছে, হে ঈশ্বর তুমি অনন্ত ব্যাপী আছো, তোমার মধ্যে আমি আছি, এই সমস্ত নানা রকম কত কি বলা আছে। আমি কেশব সেনকে এই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললাম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললাম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজেও ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি হলো, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলেন না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী দেবী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? ওই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ডালা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতিনি। কি ঐশ্বর্য, কি ঈশ্বরের ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো। তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কখানা বাগান, কত ধনজন দাস দাসী, এসবের খবর কি? এটা একটা দারুণ সুন্দর কথা। কেন ব্রাহ্ম সমাজীরা এই কথাটি বলতেন? এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যে ঈশ্বরের যে রূপ বর্ণনা করছেন ব্রাহ্ম সমাজীরা কেন করতেন? আসলে ঈশ্বরের যে সেই অনন্ত সৌরভ, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সেই প্রকাশটি বর্ণনা করতে গিয়ে তারা এই নানা রকমভাবে করতেন। দোষটা তাদের নয়, নিজেদের প্রত্যেকের ভেতরে দ্বৈত সত্তা বিরাজ করছে, তার ভেতরে একটি অদ্বৈত সত্তাকে জাগ্রত করা হচ্ছে। তাই সে ওই রকমই বলবে, সে যেটা জানে সেই রকম বলবে। সেই যে আছে না, আমার দাদুর বাড়িতে, আমার মামার বাড়িতে এক গোয়াল ভর্তি ঘোড়া রয়েছে। গোয়ালে যে ঘোড়া থাকে না, সে সেটা জানে না, কিন্তু সে গোয়ালটি তার পরিচিত। ঈশ্বরকে সে বর্ণনা করছে, সে অনন্ত বর্ণনা করছে।
অনন্ত বর্ণনা করতে গিয়ে শুরু হয়েছে। ঈশ্বরকে যেন একটা আর্টিস্ট পেয়েছেন, তিনি আকাশ বাতাস করেছেন, এসব নয়। বলছেন রানী রাসমণির জামাই ঠাকুরকেই দোষ দিতে থাকলো, তুমি তোমার অলংকার রক্ষা করতে পারলেন না। আমি বললাম, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ঢেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নেই। এই হীনবুদ্ধির কথা আসে তখনই যখন আমরা কিছুতেই নিজেদের আপগ্রেড করতে পারি না, মনকে কিছুতেই উদার করতে পারি না। কিছু মানুষ দেখবেন কোনো একটা সময় হয়তো খুব কষ্ট করেছেন, কোনো একটা সময় খুব সংগ্রাম করে দাঁড়িয়েছেন, তাদের হয়তো সমস্ত কিছু হয়, কিন্তু কিছুতেই তাদের টেস্টটা বাড়ে না। আমি একজনকে চিনতাম, তাদের অর্থে এখন তো দেখতে পাচ্ছি যে কোথায় অর্থ রাখবে তার ঠিক নেই, তখনও ঠিক সে একই অবস্থা ছিল। কিন্তু যখন কোনো অনুষ্ঠান বাড়িতে কাউকে যেতেন, কাউকে কোনো গিফট দিতেন, আমরা মার্ক করে রাখতাম এটি ওদের কাছ থেকে পাওয়া। সেটি হচ্ছে বাজারের সবচেয়ে খারাপ জিনিস, এবং এমন একটি জিনিস যেটা কেউ ব্যবহার করতে পারবে না। তাদের এইরকমই ছিল ভাবনা চিন্তা। তারা যে নিজেরা খারাপ জিনিস ব্যবহার করতেন তা নয়, তারা ব্যবহার করতেন। কিন্তু এই যে শিক্ষা যাই কিছু হোক না কেন, অন্যের জন্য কোনো কিছু করা, সেটাতে তারা আসেন না। বলছেন, তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটি বাগান, কত ধনজন, দাস দাসী, খবরের কাজ কি? ভগবানকে নিয়ে যখন আমাদের আনন্দ হবে, তখন ভগবানকে নিয়েই আমরা থাকব। তাঁর যে ঐশ্বর্য, সেগুলোর প্রতি আমাদের কোনো রকম আকর্ষণ হবে না। নরেন্দ্রকে যখন দেখি তখন ভুলে যাই তার বাড়ি কোথায়, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিনও ভুলে জিজ্ঞাসা করি নাই। এটা দেখেছি পূজনীয় মহারাজদের। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, কখনো কোনো দিন বাড়ির কথা জিজ্ঞাসা করতেন না। বাড়িতে কে আছেন, কি বিষয়, হয়তো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন হয়তো জিজ্ঞাসা করলেন, না হলে কিছু জিজ্ঞাসা, খালি জিজ্ঞেস করতেন কোথা থেকে এসেছো, কখন এসেছো, কিছু খেয়েছো কিনা, ঠাকুর মন্দিরে গিয়েছো কিনা, এই সব। এর বাইরে কখনো কোনো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতেন না। সবসময় ঈশ্বরীয় কথা বলতেন। ঈশ্বরের কথা বলে যেন তিনি ভীষণ রকমের আনন্দ, ভীষণ রকমের পুলক অনুভব করতেন। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, কত খবরে আমার কাজ কি? তার সেই অনন্ত, যা শেষ হবে না, সে অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তাকে আমি জীবনে বরণ করে নিয়েছি। অতএব এর বেশি জিনিস নিয়ে আমার কাজ কি? এর বেশি জেনে আমার লাভটা কি? আমার তো জেনে লাভ নেই। অহেতুক কৌতূহল। আমার মনে আছে, আমাদের দক্ষিণের যখন আসতাম, আমাদের সাধুদের প্রতিও তাদের অনন্ত কৌতূহল। বেশিরভাগ দিন, প্রথম দিকে তো দু চারজনকে খুব বকাঝকা করার পরে এই প্রশ্নগুলো আমাকে আর কেউ করতো না। এই হয়তো দেখা হলো, মহারাজ ও পারি যাচ্ছেন, কোথায় যাবেন? কাকদ্বীপে যাবেন? কাকদ্বীপে থাকবেন না কাকদ্বীপ থেকে বেলুড় মঠে যাবেন? কাকদ্বীপে কি কোনো অনুষ্ঠান আছে? এরকম প্রথম যার সাথে আমার দেখা হয়েছিল, তিনি আসার পরপরই কয়েকদিনের মধ্যেই। তখন আমি খুব বৃষ্টি করে বললাম, আপনি কোথায় যাবেন? উনি বললেন, আমি কাকদ্বীপ থেকে যাব, একটু ডায়মন্ড হারবার যাব। দেখুন, আমি কিন্তু আপনাকে আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করিনি, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? একটি বিদ্যালয়ের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, তিনি ফোন করেছেন, তা জানার ইচ্ছা আমাদের স্কুলের রেজাল্ট কেমন হলো। প্রথম প্রশ্নটাই করছেন, আপনি কোথায়? আমি বললাম, এটা নিয়ে আমি কোথায় সেটা জেনে আপনার কি হবে? আপনি বলুন কি জানতে চাইছেন? না, আপনার স্কুলের রেজাল্ট জানতে চাইছি। আমি হ্যাঁ, সেইটি জিজ্ঞাসা করুন। আমি কোথায় জেনে তো লাভ নেই, আমি তো একবারও জানতে চাইছি না। আমাদের এই যে অহেতুক কৌতূহল, যদি ঈশ্বরের দিকে কনসেন্ট্রেট করি, যদি ঈশ্বরের মন নিবদ্ধ করি, ঈশ্বরের মনকে নিবদ্ধ করার অর্থ আমার দৃষ্টি যে ছড়িয়ে আছে, সব কিছুর ভেতরে ছড়িয়ে আছে, তার থেকে মনকে এক জায়গায় গুটিয়ে নেওয়া। আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমা পূর্ণ গান গাইতেছেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন,
ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কোন জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। এটা প্রত্যেক সাধকের একটা প্রার্থনা হওয়া উচিত। আমার মন তুমি সেই অনন্তের রূপসাগরে, ঈশ্বরের রূপসাগরে ডুব দাও। বলছেন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। যত গভীরে যাও, এই গান আছে না, গভীরে যাও আরো গভীরে যাও, ঠিক সেই রকম আরো গভীরে যাও। যত গভীরে যেতে হবে তত তার রত্ন পাওয়া যাবে। আমি এটা জানেন তো সবসময় যে বিশ্বাস করতাম তা নয়, কিন্তু একটা ছোট্ট জিনিস দেখতে পেলাম। যখন শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়া শুরু করলাম তখন দেখলাম যে পুঁথিকার যে বলছেন, যে হঠাৎ করে বর্ণনা করছেন, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এই অধম। খুব সাধারণভাবে গৌরচন্দ্রিকা লিখে শ্রীরামকৃষ্ণ পুঁথির বর্ণনা করেছেন। তারপরে তিনি স্বামীজির কথায় শক্তি বন্দনা করছেন, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। বেশ বড় সাইজ, লম্বা 6 লাইনের, সব শুধু গৌরচন্দ্রিকা তখন। তারপরে আস্তে 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 সেটি যেন আকার ছোট হতে থাকলো। আগে তিনি বলছেন জয় জয় রামকৃষ্ণ ভক্ত ইষ্ট গোষ্ঠীগণ, শ্রীরামকৃষ্ণের ইষ্ট গোষ্ঠীগণ, শ্রীরামকৃষ্ণের আলাদা ইষ্ট গোষ্ঠী, শ্রীমা সারদার আলাদা ইষ্ট গোষ্ঠী, এই তার ভাবনা। তিনি তখনও পর্যন্ত ঠাকুর এবং মাকে এক দেখতে পাননি। তখন শেষের দিকে যখন যাচ্ছেন, যত গভীরে যাচ্ছেন, সে দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। জয় জয় দোহাকার যত ভক্তগণ, এই দুজনেরই ভক্ত, দুয়ে মিলে এক, এই বোধটা তার গেছেন। যত গভীরে গেছেন স্বরূপ প্রকাশিত হয়েছে, ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, অনন্ত সৌন্দর্য, সেটি একটু একটু করে প্রকাশিত হয়েছে। আমি দেখেছি পাতায় পাতায় অদ্ভুত এক বদল দেখেছি। তিনি লিখছেন, তার যে কবিতা লিখছেন, তার মান, তার গুণমান, তার নাটক লেখার বিধি, তার যে সিকোয়েন্স তৈরি করার যে স্টাইল, একেবারে যেন স্পর্শের মতো। প্রথম দিকে আলো পাখা সব কিছু জ্বালাতে হবে, আলো অ্যাডজাস্ট করতে হবে, তারপরে যত দিন গেছে কিচ্ছু করতে হয়েছে, জাস্ট একবারে ওয়ান শট ওকে, এরকম শ্রীরামকৃষ্ণের কৃপায়। তাই বলছেন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নদন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কোনখানে খুঁজতে হবে? আমার হৃদয়। বৃন্দাবন না মানে ভগবানের লীলার মধ্যে দিয়ে ভগবানকে দেখার দরকার। প্রথম নড়াচড়া ভগবানকে দেখতে হয়, তারপরে নড়াচড়াহীন ভগবান আস্তে আস্তে কনসেন্ট্রেট করেন। আপনারা অনেক কিছু দেখছেন, দেখতে দেখতে একটা বাগানে গেছেন, বেল ফুল খুঁজে বেড়াচ্ছেন, দেখবেন আপনি যদি আপনার যদি ওই দৃষ্টিটা যদি ক্যামেরার সাহায্যে দেখা যায়, তাহলে দেখবেন একবার সে এদিকে দেখছে, তারপরে ওদিকে, তবে আস্তে আস্তে সে আইডেন্টিফাই করলো, নাও হিয়ার ইজ দি বেলফুলি। তারপরে ধীরে 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 আপনার ক্যামেরাটিকে তার উপর নিবদ্ধ করলেন, তখন আর কিচ্ছু দেখছেন না, শুধু ক্যামেরা দেখছেন। ঠিক সেই রকম এই খোঁজ আমাদের যদি সন্ধান শুরু হয়, আমরা দেখতে পাবো কোথাও নেই, বাইরে কোথাও নেই, এই হৃদয়ের মাঝখানে ভগবান লীলা করে চলেছেন। তার অনন্ত লীলা আমার হৃদয়ের ভেতরে প্রকাশ করছেন। আমার কাজ শুধু আস্বাদন করা, রান্না করা, খাবার তৈরি করা আছে, এসে খালি বলতে হয় মা খিদে পেয়েছে। যেমন স্কুল থেকে ছেলে আমরা ফিরে গিয়ে বলতাম মা খিদে পেয়েছে, বলতেই হতো না, অনেক সময় মুখ দেখলেই মা বুঝে যেতেন, সঙ্গে সঙ্গে খাবার দেওয়া হয়ে গেছে, টপাটপ খেলাম, ক্ষুধা মিটে গেল। বলছেন ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কজন। ডাঙাতে ডিঙি চালায়, বলছে ডাঙাতে ডিঙি অসম্ভব চালায়। বলছেন ভগবানের উপর বিশ্বাস করলে মানুষের ভেতরে অসম্ভব শক্তি বিকাশ হয়। আমার ভেতরে যে একটা অসম্ভব শক্তি আছে সেটা বিকশিত হয়। কবির বলে শোন শোন শোন, কবির দাসের কথা বলছে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। শ্রী মন সবসময় ভগবানের পাদপদ্মে, নিজের গুরু অর্থে এখানে সেই ইষ্টের কথা বলছেন, তার শ্রী পাদপদ্মে মন দিয়ে দাও। সেই মানুষ যিনি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করাবেন। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয়, তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে দৌড়ে পালাতে লাগলো। লক্ষণ বললেন, রাম এ কি বলুন দেখি,
এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার শখ আছে, তোমার আরও কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। এইটা হচ্ছে খুব সুন্দর কথা। ভক্তদের ইচ্ছা হয় তাকে দর্শনের পর তার লীলা দেখি, তার লীলা কি সেটা দেখি। আমরা যখন ছোট ছিলাম পূজনীয় আত্মস্থানীর কাছে যেতাম, পূজনীয় মহারাজ আগে জিজ্ঞেস করতেন যে মন্দিরে গিয়ে ঠাকুরকে, প্রভুকে প্রণাম করেছি কিনা। আর বলতাম, না, হয়তো প্রণাম করা হয়নি, আপনাকেই করতে চলেছি। যা যা, আগে গিয়ে মন্দিরে গিয়ে প্রভুকে প্রণাম কর। আগে ভগবান, আগে বাড়ির মালিক, তারপরে আমরা সব চাকর বাকর। তিনি নিজেকে তার চাকর বলে মনে করতেন। এইটার কথা অনেকবার আমরা বলতে শুনেছি। আমরা এইখানে সেই বুলিটি আওড়াই, অনুভব করি না করি আওড়াই। আমি তো খুবই আওড়াই। যখনই আমাদের মন্দিরটা খুব ছোট, এটাকে মন্দির বলে বোধই হয় না। ঠাকুরের ছবি আপনারা যে দেখেছেন আরও ছোট, বগলে করে নিয়ে ঘুরে বেড়ানো যায়, এত ছোট। আমার তো মনে হয় কখনো কখনো যেদিনকে কাপড় পাল্টায় ওদের সঙ্গে আমি সাহায্য করি, মনে হয় কোলে নিয়েই ঘুরে বেড়াই, বাচ্চা ছেলেকে যেরকম কোলে নিয়ে ঘুরে বেড়াই, ঠাকুর বা স্বামীজির ছবিকে অত ছোট, অত শিশুর মতো মনে হয়। আমরা তাই আগে বলি, আগে গিয়ে ঠাকুরকে গিয়ে হ্যালো করে আসুন, তারপরে ঘুরে ঘুরে দেখুন আমাদের বাগানে কেমন ফুল ফুটেছে, কোথায় গোলাপ আছে, কোথায় জবা আছে, কোথায় গন্ধরাজ আছে, ময়ূর দেখুন, তারপরে হরিণ দেখুন। সব দেখে, স্কুল কলেজ সব দেখে যখন হাঁপিয়ে উঠে জীব বড় হয়ে যাবে, তখন গেটের ধারে আমাদের অফিস আছে, সেখানে এসে দেখা করবে। আমাদের সবসময় এই ইচ্ছাটা যাকে ঈশ্বরকে দেখা হলে তাঁর ঐশ্বর্য, তার গুণ দেখার চেষ্টা করি। মাধবানন্দজি মহারাজের জীবনীতে আছে, মাধবানন্দজি মহারাজ সবসময় কথামৃত পড়তেন, গভীর অভিনিবেশ সহ পড়তেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন পড়েন মহারাজ? বলেন, যা কিছু শিখেছি সব এখান থেকে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে আমরা দেখেছি পার্শ্বদের জীবনী পড়তেন। পার্শ্বদের তিথি পূজা আসার আগে থেকে পার্শ্বদের জীবনী পড়তেন। একদিন খুব দেরি হয়ে গেছে, আমরা গিয়ে পৌঁছে গেছি, তখনও মাঝে পড়া শেষ হয়নি। মহারাজ তখন চোখে ভালো দেখতে পেতেন না, তা হাতে বই ধরে বসে থাকতেন, সেবক করে চলেছেন। সেদিন শশী মহারাজের জন্মতিথি ছিল, তাঁর দিব্য জীবন পড়ছেন, বুঁদ হয়ে পড়ছেন। আমরা একজন দুজন করে তার ঘরে ঢুকে পড়েছি। আমাদের গলার আওয়াজ, ফিসফিস আওয়াজ হচ্ছে, কিচ্ছু তার কানে ঢুকছে না। সেবক করে চলেছে আর মহারাজ বুঁদ হয়ে সেটি শুনছেন। তারপরে যখন আমরা অনেকে ঢুকে গেছি, তখন সেবকরাই বললেন, মহারাজ সাধুরা এসে গেছেন প্রণাম করতে। উনি বলছেন, ও তাই? আমাদের হয়ে যিনি প্রশ্ন করতেন পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি, উনি জিজ্ঞেস করলেন, মহারাজ এখনো আপনি পড়েন? তখন মহারাজ একটি দারুণ কথা বললেন, হ্যাঁ পড়ি, এবং প্রতিবার একটা নতুন করে আলো দেখতে পাই। জীবনের সমস্ত আধ্যাত্মিক জগতে যা কিছু আলো, সব কিছু এদের দিব্য জীবনের ভিতরে প্রকাশিত হয়। নিকষা বুড়ির কথা বলছেন। নিকষা বুড়ির খুব প্রাণের ভয়, তিনি ছুটছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন ছুটছে? বলছেন, রাম, এতদিন বেঁচে ছিলাম, তাই তোমার এত লীলা দেখতে পেয়েছি, আরও বাঁচতে চাই, আরও তোমার লীলা দেখতে চাই। সাধকের এটা একটি খুব বড় ইচ্ছা, ভগবানের লীলা দেখতে চাই। আমাদের একজন সাধু আছেন, আপনারা অনেকেই তাকে চেনেন। তিনি ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, জানিস তো, যখন এসেছিলাম তখন শ্রী শ্রী মায়ের জন্ম শতবর্ষ হচ্ছে। তারপরে ঠাকুরের জন্ম 1886 সালে ঠাকুরের সার্ধশতবর্ষ দেখেছি। তারপরে ঠাকুরের 175 বছর দেখেছি। এই ঘটনাটি বলছেন, যখন স্বামীজির মায়ের 150 বছর হয়ে গেছে, স্বামীজির 150 বছরের উৎসব হচ্ছে। আমাদের সঙ্গে তিনি গিয়েছিলেন বজবজে, বেলুর মঠ থেকে স্টিমার গিয়েছিল, বড় জাহাজ গিয়েছিল বজবজ অব্দি। উনি আমাদের হাত ধরে আস্তে আস্তে সেই বজবজে নামছেন আর বলছেন, ঠাকুরের কাছে নিরন্তর প্রার্থনা করি, ঠাকুর তোমার 200 বছর জন্ম উৎসব দেখে যেতে পারি। বলছেন, প্রত্যেকবার কত আলো, কত কি, কত সুন্দর সুন্দর আলোচনা, জগৎ সংসারের মানুষজন ভগবানকে নিয়ে ভাবছেন, তারা বলছেন, তারা পড়ছেন, তাদের গবেষণার কথা বলছেন। তত যেন নিজে সমৃদ্ধ হচ্ছি, মনে হচ্ছে কই, এভাবে তো দেখা হয়নি। একজন ব্রাহ্ম ভক্ত
শিবনাথকে তিনি বলছেন, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে মনে হয়। পূর্বজন্মের বন্ধু অর্থে জন্ম জন্মান্তরে তোমার সঙ্গে সম্পর্ক। যারা ভগবানকে ডাকে, ভগবানকে চায়, তাদের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক। পূর্বজন্মেও তাই ছিল, সেই সময় সম্পর্ক ছিল। আবার এই নবজন্ম যে তৈরি হয়েছে, এখানেও তার সঙ্গে সে একই সম্পর্কের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। ইনি লিখছেন, একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি জন্মান্তর মানেন? এইখানে একটি শ্লোকের ব্যবহার করতে, জন্মান্তর বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুনা। এটি 4th অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান বলছেন, আমি পূর্বাপুর, অর্জুনকে বলছেন, আমি বিগত কত জন্ম ধরে জন্ম যাপন করেছি, তুমি জানো না, তোমার জানার কথা নয়, তাই তুমি মনে হচ্ছে আমি তো এই সেদিনের। শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। এই দেখুন কি ট্যাকটিক্যাল উত্তর। কখনো বলছেন না হ্যাঁ আমি জন্মান্তর মানি, বলা মানি আমরা বলবো ঠাকুর তো মানতে, নতএব আমাদের মানতেই হবে। এইরকম একটা নিজের যে বিশ্বাসটা, সেটা চাপিয়ে দিচ্ছেন না। তিনি বলছেন, হ্যাঁ, জন্মান্তর যে আছে, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে তাই অবিশ্বাস করতে পারি না। দেখুন, একেবারে পরিষ্কার করে বলছেন না, বিশ্বাস করতেও পারি, কথাটা বলছেন না। বলছে অনেকে বলে তাই অবিশ্বাসও করতে পারি না। বিশ্বদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুইয়াছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণর সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং বিশ্বদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এই কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন আমি ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে ধরে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। জন্মান্তরে তিনি আমাকে ভালো পদ দেবেন, এটা আমাদের বিশ্বাস করাটা কতখানি যুক্তিত, তো আমার অন্তত মাথার ভেতরে ঢোকে না। আগামী জন্মে যদি আমি রাজা বা উজির হই, বা বড় ধনাঢ্য আদমি হই, বা মুক্ত পুরুষ হই, তাহলে কি আমার এই জন্মটা শুধরে যাবে? এই জন্মটা তো শুধরে যাবে না। তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে এই জন্মটা কি করে সুন্দর করতে হয় সেইটার চেষ্টা করা, এত শুভ কর্ম করা। পূর্বাপর জন্মের যাবতীয় জ্ঞানত অজ্ঞানত যাবতীয় কর্ম করেছি, সেগুলি তার ফল ভোগকে অতিক্রম করে আর কোনো জন্মের ভেতরে না পড়া, এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে এগিয়ে যাওয়া, এইটা ভক্তের লক্ষণ। এইটা ভক্ত চায় যে ভগবান এইভাবে তাদের কাছে প্রকাশিত হোক। এই জন্ম, পরের জন্মে, এ জন্মে ভালো কাজ করে যাচ্ছে, এই কারণে ভালো কাজ করছি, পরের জন্মে আমি রাজা হব। কি হবে? ভগবানের কি লীলা! হতেই পারি, আমি ছাগলদের রাজা হতেই পারি। ছাগল ও মনুষ্যে তার জড়িতে জন্ম হলো, সেই ছাগলদের রাজা হব, তাতে আমার কি লাভ? অষ্টমী, কালী পুজো সব এলেই গাছ কাটা পড়ব, তাতে কি আমার লাভ হচ্ছে? এই যে মনুষ্য জন্ম আমি পেয়েছি, যে জন্মে আমি ঈশ্বর চিন্তা করতে পারি, যে জন্মে আমি ঈশ্বরকে নিয়ে ভাবতে পারি, সেই জন্মটা কি করে কত সুন্দর করা যায় সেইটার চেষ্টা। আমাদের একটাই উদ্দেশ্য যেন হয়, আমরা এত শুভকর্ম করব, সেই শুভকর্ম দিয়ে পূর্বাপর জন্মে যা কিছু অশুভ ভাবনা, অশুভ চিন্তা, যার কারণে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, এগুলি খণ্ডন করে ভগবানের সঙ্গে মিশে যাব। এই জন্মান্তরের এই যে তার ভেতরে ঢুকবো না, কারণ ভগবানের লীলা অনুভব করা খুব কঠিন। সমাজ গৃহে এইবার সান্ধ্যকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছে। সকলেরই ভাবে মত্ত। ভগবান শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে।
চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বললেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে আমার প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। এইটা হচ্ছে কথা। কি সুন্দর এই যে বলছেন, দেখুন, এই বলা হচ্ছে না, শ্রীমদাততম, শ্রীযুক্ত, শ্রীমণ্ডিত, একবারে অপূর্ব সুন্দর ব্যাখ্যা। ভগবান কথা বলছেন, যারা বলেছেন তাদের কি অদ্ভুত পোয়েটিক ভিউ, কি সুন্দর কবিত্বের নিদর্শন। বলছেন, সন্ধ্যায় 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হলো, সন্ধ্যা গভীরতর হচ্ছে, রাত্রের সেই জ্যোৎস্না ঝরে পড়ছে। রাত্রি কখনো জ্যোৎস্নাময়ী হয় না, সে তিথিটা পূর্ণিমা তিথি, আলোর ধারা ঝরে পড়ছে চাঁদে। বলছেন, উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসতে থাকলো। অক্টোবর মাসে শরৎকাল, তাই বলছেন শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসতে থাকলো। শরৎচন্দ্রের শরৎকালীন সেই যে আপনারা দেখবেন, কোজাগরী পূর্ণিমা যারা দেখেছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা সিল্কি আলো থাকে। আলোটা আসলে সিল্কি নয়, মেঘমুক্ত আকাশ থাকে। বর্ষা শেষ হয়ে গিয়েছে, যত জল ঝরা সব ঝরে গেছে, যে দৃষ্টি যে আসার পথে যে বাধা যেগুলো, সেগুলো সম্পূর্ণ অপসৃত হয়েছে। তখন সেই মেঘপুঞ্জ, পাতলা মেঘপুঞ্জের মাঝখানে চন্দ্রের সেই আসল কিরণ লক্ষ্য করা যায়। বলছেন, সেই চাঁদের আলো পড়ে তার বিমল কিরণে যেন ভাসতে লাগলো। কারা? লতা পল্লব, সেই তার উপর পড়েছে, তারা যেন আনন্দে হাসছে। যেরকম আমাদের উপর আলো পড়লে আমরা কি করব বুঝতে পারি না, একটা অপ্রস্তুত অবস্থায় খানিকটা বোকার মতো হাসি, ঠিক সেই রকম বোকার মতো হাসছেন। বলছেন, আর শেষের দিকে দেখুন, এদিকে গ্রামবাসীরা হরিনাম শুনতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। ঠাকুর নাচছেন, তাকে বেরিয়ে বেরিয়ে ঘিরে ঘিরে ভক্তেরা নাচছে, আনন্দে পূর্ণ হয়ে গেছে, এত নাচছে তারা, আনন্দ যেন ঝরে 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 পড়ছে। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণের এই যে প্রণাম স্টাইলটি, এটি কিন্তু দেখবার মতো। তিনি বলছেন, ভগবত ভক্ত ভগবান, এই 3 তার দর্শন হয়েছিল। শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে আলোক রেখাবিন্দু ভাগবত গ্রন্থে পড়ছে, সেখান থেকে সেটি এসে তাঁর হৃদয়, ভক্তের হৃদয়ে পড়ছে, আবার সেই রশ্মিটি অপসৃত হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে। ভগবান যেমন সত্য, তার লীলা ধারণ করে রাখেছে গ্রন্থ, সেও তেমনি সত্য। ঠিক সেই রকম সেই লীলা গ্রন্থকে যে আস্বাদন করেন, গ্রন্থ পড়ে সে যে আস্বাদন করে, ভগবান গ্রন্থ থেকে শব্দরাজির বাইরে বেরিয়ে এসে যার লীলার সঙ্গে নিজেকে একীভূত করে, সেই ভগবত ভক্ত ভগবান। জ্ঞানীর চরণে প্রণাম। কেন জ্ঞানীর চরণে প্রণাম? তারা ভগবানকে খুঁজছে, হয়তো খুঁজে পায়নি, কিন্তু তারা অন্বেষণ করছে। তাদের সেই যে অন্বেষক দৃষ্টি, খুঁজতে চাওয়া দৃষ্টি, তাকে তিনি প্রণাম করছেন। বলছেন, ভক্তের চরণে প্রণাম। ভগবানকে যে ভালোবাসে, ভগবানকে যে আপন বলে বোধ করে, এবং এই আপন বলে বোধ করে যে ভগবানের গভীরভাবে ভাবিত হয়। বলছেন, সাকারবাদী ভক্তের চরণে প্রণাম, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। যারা সাকারে বিশ্বাস করে তাদেরও প্রণাম জানাচ্ছি, যারা নিরাকারে বিশ্বাসে তাদেরকেও প্রণাম জানাচ্ছি। এই প্রণাম শব্দটার অর্থ এখানে শ্রদ্ধা নিবেদন করছি। তোমরা তোমাদের সমস্ত পথ দিয়ে, তোমাদের বাঞ্ছিত পথ দিয়ে ভগবানকে খুঁজে চলেছ, তোমাদেরকে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজে ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। এই যে যারা ঈশ্বরের নিরাকার রূপকে, স্ট্রিক্ট নিরাকার রূপকে ধরে রেখেছেন, তাদের চরণেও প্রণাম। আর যারা এখনকার মডার্ন যে, তাদেরও প্রণাম। ভারতী প্রাণমাতাজি একটা ভারী সুন্দর শ্রুতি কথা আছে। বিবেকানন্দ বিদ্যাভবনে ঠাকুর ঘরে স্থাপন করেছিলেন প্রভরাজিকা ভারতী প্রাণমাতাজি। তখন কলেজ সবে তৈরি হচ্ছে, সাধু ব্রহ্মচারিণী মাতাজিদের প্রচুর কাজ। উৎসবের দিনগুলোতে তারা করতেন, নানা রকমের খাবার তৈরি করে ঠাকুরকে নিবেদন করতেন।
ঠাকুর ঘর যেহেতু আছে, তাই সিংহাসনে চাঁদোয়া বদলানো, বেদি বদলানো, বেদির কাপড় বদলানো, এগুলো সব ছিল। তাতে অনেকটা সময় ব্যয়িত হতো। ভারতী প্রাণামাতা যে আরেকবার এলেন, এসে তিনি সেটি অনুভব করলেন। তিনি পরের বার যখন এলেন, তার আগে ইনস্ট্রাকশন দিলেন যে দেওয়ালে 3টে পেরেক টাঙিয়ে দিতে। তিনি 3টে পেরেক ফোটালেন, তারপরে সেইখানে এসে তার প্রতিষ্ঠা করা ঠাকুরের ছবিটি দেওয়ালে টাঙিয়ে দিলেন। আর রিচুয়ালিস্টিক ফর্মাল ওয়ার্শিপ থাকলো না। যেন এই যে পুরনো যে ভাবনা চিন্তা, এই ঈশ্বরকে মানুষ জ্ঞান করে আত্মবোধ সেবা করা, সেটাও যেমন সত্য, আবার এই যে নতুন যে পথ, এটিও তেমনি সত্য। ব্রহ্মজ্ঞানীরা যারা ঈশ্বরের সে অনন্ত ঈশ্বর্যকে চিন্তা করে তার উপাসনা করত, তাদের ভাবটিকেও তিনি সম্মান জানাচ্ছেন। আর যারা এখন সেই আরও লুসিড ফর্মে এসেছে, আরও সহজতরভাবে এসেছে, তাদেরকেও প্রণাম জানাচ্ছেন। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন এবং সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণের এই ছবিটি সবসময় মনে রাখার চেষ্টা করবেন। অপূর্ব ছবি, সবসময় আনন্দে বিভোর হয়ে আছেন। কখনো কোনো অবস্থাতে কোনোভাবেই তাকে আমরা নিরানন্দ দেখতে পাই না। তিনি যে গাইছেন না, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা মা, এটা যেন সত্য। সব সময় তিনি আনন্দে যেন ভরপুর হয়ে আছেন, কোনো অবস্থাতেই তাকে নিরানন্দ দেখতে পাওয়া যায় না। পরের অধ্যায় সার্কাস রঙ্গালয়, গৃহস্থ অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি দাঁড় করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে, গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখালও আরও 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুরের রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। ঠাকুর আনন্দময়, মাতালের ন্যায় গাড়ির একবার এধার আরেকবার ওধারে মুখ বাড়াইয়া বালকের মতো দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোকই দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়াই টিকিট কেনা হইল, 8 আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির ওপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে তো বেশ দেখা যায়। এই যে দেখুন, এইটার কথা বলছেন। এই নভেম্বর মাসের 1882 সালে 15ই নভেম্বর যাচ্ছেন। ঠাকুর কীরকম? ঠাকুর আনন্দময়, মাতালের ন্যায়। কেন মাতালের ন্যায় এই কথাটি ব্যবহার করছেন? মাতাল মানে, আপনারা যারা মাতালকে দেখেছেন দেখবেন, তাদের আচরণ আমাদের মতো স্বাভাবিক নয়। তারা নিজেদের আনন্দে এত ভরপুর হয়ে গেছে, আমাদের সাধারণের মতো আচরণ করতে পারেন না। আমাদের যদি কেউ দিতিং করে নাচতে বলে, তাহলে আমরা ভয়ে লজ্জা পাই। প্রথমেই ভাবি বাইরের লোক কি বলবে, তারা যদি অন্য কিছু বলে কি হবে, বাইরের লোক কি বলবে, এই ভাবনাতেই আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়, আমরা আর কিচ্ছু পারি না। ঠাকুরের তা নয়, তিনি একবারে মেলে ধরেছেন নিজেকে আনন্দে। একবার গাড়ির এই দিক থেকে দৃষ্টি দিচ্ছেন, আবার গাড়ির অন্যদিকে দিচ্ছেন। গাড়ির মধ্যে থেকে মাথা বাড়িয়ে তিনি দেখছেন, ছোট শিশুর মতো। ছোট শিশুর যেমন সব কিছু দেখার, সব কিছু জানার একটা অদ্ভুত কৌতূহল থাকে, সেরকম। শ্যামপুকুরে এসেছেন, সেখানকার স্কুলে মাস্টারমশাই পড়ান, তাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। তার অবজারভেশন তিনি বলছেন সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। এই যে আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি আছে, প্রথমে গুহ্য, লিঙ্গ, নাভি, 3 জায়গার ভিতরে থাকে। সেই সময় আমরা ঈশ্বর চিন্তা করতে পারি না। আমাদের তখন কেবলমাত্র অন্য চিন্তা থাকে, কীরকমভাবে আমাদের নিজেদের অন্ন গ্রহণ করতে পারবো আর নিজের প্রতিবেশীদের মানতে পারবো। তাই বলছেন সবারই দৃষ্টি নিচের দিকে, কেউ ওপরের দিকে উঠছে না। এবারে দেখুন ঠাকুরের আরেকটি ভারী সুন্দর জিনিস।
ঠাকুর উইলসনের ওয়ার্ডের মাঠে উইলসন সার্কাস দেখতে গিয়েছে। এখন আর শীতকালে কলকাতায় সার্কাস আসে কিনা জানি না। তখন আমরা যখন ছোট ছিলাম তখন কতগুলো জায়গায় যাওয়াটা খুব একদম ম্যান্ডেটরি ছিল। এক হচ্ছে এই জাদুঘর যাওয়া, কলকাতা জাদুঘর যাওয়া। আরেকটা হচ্ছে জুতে যাওয়া, বেশ ঠান্ডা পড়লে কমলা লেবু নিয়ে জুতে যাওয়া, ট্যাঙ্কে করে খাবার দাবার পেট ভর্তি করে ঠেসি খাওয়ানো হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। আর সব কমলা লেবু, ব্যাডমিন্টন র্যাকেট, ক্রিকেট র্যাকেট। এবং এর সঙ্গে আরেকটি ছিল, সেটা হচ্ছে সার্কাস। আমরা অবাক বিস্ময়ে দেখতাম, উঁচু করে ব্যারিকেড দেওয়া থাকলো, সিংহ এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাচ্ছেন, মেবি তার কাঁধের ওপর বসে আছেন, তার কোনো চিন্তা নেই। কি অদ্ভুত একটা জিনিস! এই সার্কাসটা বোধহয় খুব সম্ভবত আর কলকাতায় আসে না, দেখা যায় না। ঠাকুর গিয়েছেন 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। আমাদের যদি কেউ শেষ শ্রেণীর টিকিট, দূর এখান থেকে কিছু দেখা যায় না, সামনে বসবো, ভালো জিনিসে বসবো, আমাদের ভালো জিনিস চাই। ঠাকুরের ওসব কিছু নেই। তার ভক্ত যতটুকু জোগাড় করতে পেরেছেন তাতেই তিনি খুশি। তার অন্যান্য আর কোনো রকম কোনো কিছু ডিমান্ড নেই। দেখুন কি সুন্দর ভক্তের মতো হয়ে আছেন। এতটুকু নিজের অস্তিত্ব, তাকে কেন্দ্র করেই এত আনন্দ যে আছে না, এত আনন্দ আয়োজন, সব বৃথা তোমার ছাড়া। সেই যে তাকে কেন্দ্র করেই এত আয়োজন, এই যা কিছু করছি সব তাকে কেন্দ্র করে। কিন্তু আমরা একেবারে সেই ডুবে আছি তার ভেতরে। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।